ওই সময়ের দিকে চন্দ্র ফেটেছে। ওই আবু জাহেল যখন বললো, মোহাম্মদ তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানবো, তুমি যদি ছাদকে দুই খণ্ডিত করতে পারো। আল্লাহু আকবার। এবার বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের দৌড় কত দূর। সুবহানাল্লাহ। কষ্ট হয়। আজকে একটু কঠিন আলোচনা করব যাতে অর্ধেক ছাত্র চলে যায়, এরপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ রাত 1টা পর্যন্ত। আমিন। পুরো 3 ঘন্টা ফিকা। কোরআনের যারা আশেক তারা আলোচনা শুনবে, আর যারা বাইরে আশেক তারা যাবে। আমিও রেডি আছি ইনশাআল্লাহ। রেডি তো? কারা কারা আমার সাথে সর্বশেষ পর্যন্ত থাকবে দেখি? মারহাবা। আমিন। আর যারা হাত উঠে নেয় তাদের ছুটি হবে, অসুবিধা নেই, সুবিধা মোতাবেক চলে যাবে। আমি বয়ানগুলো করব। তো দেখেন আয়াত লইলাম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। প্রত্যেকটা জিনিস জমিনের উপকারী। এই এসকারাবিডি আগে হালা দিত, অন লোয়াই গান আদা দাম। একটা জিনিস পালানোর কোন সুযোগ নেই, সব কাজে লাগে। পৌরসভার মহিলা এগুলো সিস্টেম করে সার বানানো যায়। নেয়ামত আর নেয়ামত। মাতা পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট। ওয়ামা খালাকতা হাযা বাতিলা। ও রব, আপনি কোন জিনিস বিনা কাজে তৈরি করেন নাই। আগে যে খোলা পায়খানা ছিল, খোলা পায়খানাতে দেখবেন যে ব্যাকটেরিয়া, বড় বড় পোকা, এগুলো আল্লাহ এমনিতে সৃষ্টি করেন না। এগুলো আপনার পায়খানাগুলো খেয়ে পরিবেশ সুন্দর করে, এগুলো আবার অটো মরে যায়, পরিবেশের ভারসাম্যতা আনে, উর্বরা শক্তি বাড়ায়। সুবহানাল্লাহ। কারণ এগুলা নষ্ট না হলে তো আপনি দুর্গন্ধে বাঁচতেন না। আসেন তো, প্রত্যেক জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। সুমাস্তাওয়া ইলাস সামায়, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানকে 7 স্তরে 7টা আসমানে বানালেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি প্রত্যেকটা অনুপরমাণু সম্পর্কে জ্ঞান রাখেন। কে? আরো জোরে। তোরে মোবাইল শরীফ ইয়ানো এক্সারসাইজ যা আছে, প্রত্যেকটা পার্টস, মনিটরের দাম কত, এলসিডি একখান 7,000 8,000 টাকা, আলাদা আলাদা পার্টসের দাম, এটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা আমি এইভাবে তাম জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে, বান্দারে সকল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি সব খবর রাখি, সব আমার ইশারায় চলে। গাছের পাতা যে পড়ে, শুকনো পাতা, সেটাও আমার সফটওয়্যার আমি ইনফরমেশন না দেওয়া পর্যন্ত পড়ে না। তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোন পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। জরায়ুতে যে শুক্রাণু তুমি সহবাস করে দিয়েছো তোমার ওয়াইফের গর্ভে, সেটাও কি করে না করে, সেখানে কি অবস্থা, সেটার ডিজাইনও আমি করে দিই। তোমার সকল জাহেরি বাতিনি সকল কার্যক্রম আমি আল্লাহ আমার মনিটরে আছে। সুবহানাল্লাহ। খোদার হুকুম ছাড়া গাছে পাতাও নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছে পাতাও নড়ে না। গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, রুদ্র ঝরে না। খোদার হুকুম ছাড়া গাছে পাতাও নড়ে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহু আকবার। ঝড় ঝঞ্ঝা, অগ্নিস্ফুলিঙ্গ, দাবানল কে নিয়ন্ত্রণ করেন? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর মানুষ মিলে অগ্নিকুণ্ডে জ্বালাই দিচ্ছে। আল্লাহ আল্লাহ সাথে ডাইরেক্ট ফায়ার সার্ভিস কেন, ডাইরেক্ট আগুনের ওয়্যারলেস ফোন করলো, আগুন পৌঁছলে দে। আল্লাহ কি করতাম, আমার দোস্তের টেম্পারেচার যা মানানসই এটা হয়ে যায়। কুল নায়ানারু কুনি বারদাও
ওয়াসালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? নমরুদে কয় আগুন জ্বালাতে পারস না? বান্দির ভূত এদিকে আয়। জ্বালাতে পারি না, না পারি দেখাই দিব। আগুনে কথা বলে, প্রত্যেক জড় পদার্থ কথা বলে রবের সাথে। প্রত্যেক জড় পদার্থ, জীব পদার্থ সব তসবিহ পড়ে, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহু আকবার। কার? হাত খুলে দেখাও কার? শুধু মানুষ বেশি সে আনা, আল্লাহকে মানে না। দাবানল কার নিয়ন্ত্রণ? এখন হযরত আমেরিকা শরীফের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই সাহেবেরা বলছে এই লস এঞ্জেলসের আগুন। বিপদে তো পড়ো নাই, বিপদের কথা শুনলেও তোমার কি লাভ? বিপদে পড়ার পর বুঝবা। এই জন্য ওয়াজ কলবে ঢুকতেছে না। আগে বিপদে পড়ো, ইনশাল্লাহ ওয়াজ ঢুকবে। সেদিন আর বেশি দূরে নয়, একখানা সবর। ওই শয়তানে আগুন লাগাইছে কে? ওদের তো শয়তান বলার অধিকার নাই, শয়তান আমরা বলতে পারি। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 88 বার শয়তান কথাটা বলেছে, 88 বার মালায়েকার কথা বলেছে, ফেরেশতার কথা 88 বার, ইবলিসের সূরার কথা 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি 5 অরব আছে। শাই প নুন 5 অরব। কয় হরফ? শিন ইয়া প আলিফ নুন। তাইলে শয়তানে আগুনে লস এঞ্জেলস হয়ে গেছে, এখন চলতেছে ক্যালিফোর্নিয়া। তুমি জানো বাংলাদেশ কয়েকবার বিক্রি করলেও লস এঞ্জেলস সিটির মতো হবে না, দাম দেওয়া যাবে না। এত সর্বাধুনিক, মনে হয় যেন জান্নাত নিয়ে আসছে দুনিয়াতে। এত পরিমাণ বিল্ডিং আর এত সৌন্দর্য, এত সুখ আর সুখ। এখন তো শয়তানে আগুন লাগাইছে, শয়তানের আগুন। আমাদের ফৌতির রহমতুল্লাহর বউ নামাজ পড়েছে লামিরার, আর রহমতুল্লাহ ঘরের দরজা মুখামুখি দাঁড়িয়েছে, বা এটি নোয়াজ হয়। আর ইসুমের বউ আইসে নুনের লাই আওলাদ বান্ডুর দিকে হারিস, ভাবি নামাজ হয় সালামটা হিরাক তো নুন সাইম আর কি। তো রহমতুল্লাহর বউ সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর। সালামিরা স্যার এই নুনের বাড়ি লই আসি। ইসুমের বউ তো ভাবি আরে এক বাড়ির নুন দেন না আওলাদ আইনিতাম। আচ্ছা ভাবি নুন দেয়ার লাগছে, আজ যদি আমরা সালামি দিলেন আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর। জীবনে তো কানকির হাট এই সমস্ত সালামাটা শুনি হলো। দূর ও ভাবি আনার বাইরের নাম কিটা? রহমতুল্লাহ। ও কন ওই তো কাছে এত না দিকে চাই মিড়ি মিড়ি না আসে কত বই জামাই নাম ধরতে পারেনি, বুঝুন না। এই আল্লাহ সালামের যে তুমি হাজিরে গেছে করতে আছি আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর। আমেরিকার মানুষ হবে 57 জন তো আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে দুটি গুলি দিব কথা দেখি না। এই সেই জামানা, বিশ্বের মানুষ ইচ্ছায় অনিচ্ছা আল্লাহ জিকির শুরু করব। একখানা সবর কর, ধৈর্য ধর। তাহলে বিপদে মুসিবতে বাঁচায় কি? আরো জোরে। তারপরে টর্নেডো বন্যা বাঁচায় কি? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলতে ওয়াজ করছে, দক্ষিণ ভারত হেদায়েতুল্লাহর মা বুড়া মানুষ কজেডি মানানেন কওয়াজি হইলা কত বানাইব সারা পৃথিবী ডুবি যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুড়া মানুষ, আমি কোনো টেলিভিশন চালাই না, বুঝি না, মোবাইল চালাইতাম জানি না, আপনা আরে লই যাইয়েন তুফান আইলে আরে কদের কইয়েন নৌকা তুড়াইয়েন। আচ্ছা মা ঠিক আছে। অনেক সবাই উড়াইল নিজের ফলা ডাকায় কেন্দ্র দখল করিন না, কেন না সমুন্যার লগে আনে, সবুজের লগে আনে, সাগরিকের লগে আনে, টুটুলের লগে আনে, সব সন্ত্রাসীর লগে কেন না সোরা রাত। উনি করতেছি ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দর করে ডাক দিতেছে উত্তরে, উত্তরে কইছে টুকরা আব্বা ওড়ছ আমার লগে নৌকা। ওলা কি কখন আসা আউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা আমি ভাড়া উঠে যাই, আব্বা আমার ওই বক্সগঞ্জের দিকে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে যাই মুখা। আব্বা আমার ওসি সাহেব খুব খাতিরের মানুষ। আল্লাহ কয় দোস্ত আপনি কই দেন আজ 5 আগস্ট
দুটি থাকবে না। ও নবী আপনি কই দেন যে দাম লিখবো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে সে আজকে বাঁচার কোন উপায় নাই। দেখছেন আল্লাহ ফোন দিকে দোস্ত কি শুরু করলেন, আমি তো ডাকাতেরে বললাম আল্লাহ আর হুত চুপ হুত হুত করে নেই ডাকাত, এত কোরআনের দুশ্মন ওহির দুশ্মন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দুশ্মন, এত কি হুত আপনি লাইসা বিনাহালিক, এটা আমরা হাল নয়। আমরা নৌকাতে ওঠেন পুষ্যে সিয়া সিয়ালি উন্দর উন্দর গানি কুত্তা কুত্তরনি তাম পৃথিবীর সকল প্রাণীদের জোড়া জোড়া সকল মুসলমানদের 40 জন করে উড়েছে ওই হেদায়তুল্লাহর মা উড়ানো তাম পৃথিবী ধ্বংস 15 দিনে সাগরের মধ্যে মনে হয়েছে আহা রে হেবুড়িরে তো উড়াইলাম না, সব সখীরে পার করিতে নিব আলা কি রো তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, সবাই পয়সা দিয়ে হার করে তোমারে কিন্তু পয়সা দিয়ে হার করতে হবে, তোমাকে আমি চাই। দেখছেন প্রিয় মানুষ তারে বলে গেল এনা তো আল্লাহ পাক এনে কোপা কাপ খেলাইতেছে বুঝেন না, এনে গেম খেলাচ্ছেন কে এখন আল্লাহরে দেখা কে আল্লাহ এমনি দেখছেন কে তোরা তো হুনি দেবেন রেখে মতো দেখা কে চিৎকার দিক কে। এরপর 3 মাস গত হয়ে যায়, যদি পাহাড়ে নৌকা থামে এসে গেল বলতে গ্রামে নূহ আলাইহিস সালাম হায় হায় আল্লাহ আমার বুড়িমা আছেন রে মাওলা, আমার বুড়িমাকে আগে দেখে আসে, পৃথিবীর কোন চিহ্ন নেই জনসমাবেশের জনগণের জনপদে, আস্তে করে তারপরে আইডিয়া করে করে হেঁটে গেলেন বলতে দক্ষিণ পাড়া, দেখা যায় তুলার মা গাবুড়া মানুষ আড়ারিটা গোলাপ দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা গো মা আপনি বেঁচে আছেন কিনা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তুফানে আসছে মনে হয় যেন আমাকে উঠানোর জন্য আসছেন নাকি নৌকাতে তোলার জন্য আরোহণ করানোর জন্য আসছেন কিনা, তো মা না। আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বার করলেন, তখন কি মোবাইল আছে কিনা তখন বুঝাইবার করিয়ার মাহবুদের সাথে আস্তে টিপে টিপে ত্রিপল মাইনে ফোন দিল বার এলাই মাহবুদ রে এই ঘটনা এই খেলা তুমি কেমনে খেললে রে আল্লাহ, আল্লাহ জাল্লাহ শানু ফোন ব্যাক করে কয় নুহুরি তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, তাম পৃথিবী সব খবর মিস করতে পারে, তুমি আমার এত বড় জলিলতার পয়গাম্বর তুমি আমার বান্দিকে বুড়ো মানুষটাকে ভুলে গেছো, কুত্তা কুত্তুন্নির টলারে উঠাইছো, তারপরে সিয়া উন্দর শুকুর সব প্রাণী বানর বানরনি সবাইকে উঠাইছো, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো, আমি আল্লাহ আমার বান্দির কথা বলতে পারি না, আমি আল্লাহ আমার প্রিয় বান্দির হেফাজতের জন্য রহমতের ফেরেশতা দিয়ে বন্যা থেকে তাকে বাঁচাইয়া দিয়েছি। তাইলে এই বন্যা থেকে বন্যা ঝঞ্ঝা মেঘমালা এগুলা নিয়ন্ত্রণ করে কে? একটা সূরার নামে আছে ঠাড়া, সূরাতুর রাদ। ঠাড়া মার্কা সূরা, রাদ হচ্ছে কেউ বলেন যে এটা হচ্ছে একজন ফেরেশতা তার নিয়ন্ত্রণে মেঘমালা। তাহলে মেঘমালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী পানি আগুন যা যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুর কথা একজন উম্মি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া মহাগ্রন্থ আল কোরআনে বলেন। তাহলে বোঝা গেল তিনি আমাদের কলিজার টুকরা নবী, তিনি সর্বকালের সর্বসেরা মহান শিক্ষক, সকল বৈজ্ঞানিকের টিচার, সেই নবীকে পাই আমাদের জীবন ধন্য। আলহামদুলিল্লাহ পড়ে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। তোমরা কোন প্রেমিকার জীবন কর, নবী আমাদের কলিজার টুকরা। তোমারে না দেখে আমার মদিনা না দেখে আমার দেহে প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন।
আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ওয়াজ 1% শুরু করি নাই, ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমার শরীরটা আজকে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, খুতবাতে একখান হাদিস আমি সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে তেলাওয়াত করছি, 6571 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাহ, আল্লাহ তাআলা শানু ধরেন পলতির এক লোকের কইরে জান্নাত হান্দা, যার সর্বশেষ টিকিট দি ঢুকাইবে ফিডি পাডি জান্নাতে দিবে, ছোট্ট জান্নাত দিবে। হেতে গেটের ভিতরে চাইলো আল্লাহ আতাসকারু মিন্নি আও তাতাকু, আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন? আনতাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব। এর জান্নাতে হান্দাতেন কইছে জায়গা আসেনি। দাহাক আল্লাহ, আল্লাহ হাসলে, আল্লাহ করে হান্দা হান্দা হেতে হান্দাইতে চান আল্লাহকে ফাইন্না লাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালি, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়া রহমান জায়গা দিলাম হান্দাচ্ছা। হেতে কাছে যাই কয় দেখ ওহা আল্লাহ জায়গা করে হান্দা। এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবীজি হাসি দিছে, বাতাহে ফাতাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এর দাঁতগুলো পর্যন্ত দেয়া গেছে। বান্দাটা আল্লাহর ছেলে না কি রে, মনে করছে জায়গা কো সর্বশেষ যাকে জান্নাতে নিবে, এতে হাজার হাজার কোটি কোটি মাইল এইভাবে ফুল ফলাদি বন বাতর চলে যাব। এতে কইবো আল্লাহ ফেরেশতার কইবে ভাই আমরা গো বলছে ভিতরে আপনারা আল্লাহ কিনলে সিটিংবাজি করে নাই আই গেছি তো জান্নাত আর ঢাকায় তিড়ানো আর এতে আরো কোটি 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 মাইল লই যাব গো। কার্পেট বিছাই না, ওই যে এরকম দেই গেছি বিরিক ফিল্ডের লগে সোফা সেট এরকম হোটেল টোটেল, এতে এনে বই কার্পেটও বই নিছে বই দেবে। আর এটা হইলে সামনে আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়েন না, পরে সিটি ইডানো জান্নাত আট আট আরো রয়ে যাইবে গো কোটি কোটি ভাই। এতে ডাললে গেনা এ বই রয়েছে 12,500 কি ভাই। ভাই আপনার কাছে মাপ চাই কিনলে কথা কইলাম আইন দিকের বই না আর এটা অন্য মূল জায়গা ঢাকায় চাইছো দিলে আরো বহুত এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে। আপনাদেরকে তো আমরা এসব ওয়াজ করি। আমার মাওলানা আব্দুল কাদের ভাই হাফেজ শাহ দোলখান মসজিদে 27 বছর 30 বছর ওয়াজ দিকের গুনায় হুনতে হুনতে আমরা তিতই গেছে নয়, আমরা বুঝি আপনারা কন এডি বুঝে দাও মাল কামাইবেন না করে এসব জান্নাত এর কথা কয়। এত বড় জান্নাত আমরা এক ডিসিমেল এক হাত জায়গা ছাড়ি না, 1 ফুট জায়গা লাগ কোবাইয়ে লাই পৌরসভা ড্রেন দেন আর রাস্তা দেন, ঠিক না? আর আমরা হাজি হেদায়তুল্লাহর বা লাইল কাটে আসেনি করছি এরকম লাইল কাটা হাজি বর্তমানে সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে নেন না আসেনি। এতে এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা, কি বললেন? আমার ফুত পবিত্র সুবহান রব মানে আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, কবরেও খাওয়াইবে, মায়ের পেটে খাওয়াইছে, দুনিয়ার কেউ জানতো না, হাসরে খাওয়াইবো, পানি খাওয়াইবো, খানা খাওয়াইবো, 50,000 বছর জান্নাত খাওয়াইবো। সেই রব আলা, তিনি মহান বড়। 3টা ওয়ার্ড এখানে সুবহান রব আলা। আল্লাহ আপনার মাথা মুছি সেজদা অবস্থায় মাথা মুছতেছে করে রাজু এরে কামাল তুই আমার আলা কইছ তুই কার দেখছ? বন্দা আল্লাহর লগে মার্কেটিং করে দেন মানে আপনি আল্লাহ আমারে কি আপনি মূর্খ মনে করছেন? আমি আপনার সেজদা দিয়ে না জানি? ও আল্লাহ
আল্লাহ আপনার লগে কথা কইতেছে সেজদা অবস্থায়, তাই কত বড়টা তুই কসে। আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া কোথায়? ৭,৯২৬ মাইল দেশে পৃথিবীতে। পৃথিবী সিটিং কোথায়? ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ ফাঁড়া কোথায়? ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ ট্রিলিয়ন বা ৫৭০-এর সাথে ১৮টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? এইরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪ বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা ৪০০ সাথে ১৮টা শূন্য যোগ করলে যত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার। গ্যালাক্সি ক্লাস্টার দেশিটা কোথায়? অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশিটা কোথায়? অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ, মহাজগৎ নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ? ও না, এইভাবে চলতেই থাকবে। হযরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 0.9999 পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি। এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান। এই আসমান, ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে, সেখানেও এই গ্রহ নক্ষত্র গুলো আছে। এটা থেকে আরো দূরে আরো বড় দ্বিতীয় আসমান। এইভাবে ৭টা আসমান। আল্লাহ আপনি কত বড় আমি আপনাদের বলতেছি। এইভাবে ৭ আসমান, এক এক আসমান থেকে এক এক আসমান আরো দূরে আরো বড়। আল্লাহ তারপর মাবুদ্রে তার চেয়ে বড় ৭০,০০০ নূরের পর্দার দেশ। ও মাওলা, সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় আল্লাহ মালায়ালার ৫টা রাষ্ট্র। ও বারেলি, তার চেয়ে বড় আপনি আপনার আরশ আজিম। ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি। তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনাকে মাথাটা শ্যামবাগে বলতে মুছে দিয়া কয় বান্দা, তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। কথা কি বুঝছেন? 1% বোঝেন নাই। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা পোলামাইয়া আছে। হেদের এক পোলার নাম ইলেকট্রন সিটি নক্ষত্র। এই সিটিং সূর্য ঢাকাইতে তো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে রাডের ভিতরে ঢুকায়। আপনার গোষ্ঠী গিলে তামা আব্বা যাবে না। কে কয়? আল্লামা হযরত নাসা শরীফেরা কইতে আছে তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করিল। অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিছে, আল্লাহু আকবার, সেই জগৎ আছে আছে। তাম পৃথিবীর মানুষ কোরআনের মুজিজা বুঝলো না, কোরআন পড়লো না। কোরআনের বাণী, কোরআনের করলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী, কোরআনের পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন বিজ্ঞানীরা কথাটা ঠিক। নবী কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে কইছে
কমাগো জগতিটা আছে। এই পৃথিবীর এই জগৎ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ কত দূরে কত বড়, যত দূরে তত বড়। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বায়াতে এই মহাশূন্য এক একটা গ্রহের অবস্থান কত, এছাড়া কয় প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম মাথা যদি একটা টিকটিকি ডিমের খোসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করে, আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকি ডিমের অর্ধেক ভাসায় দেন খোসা, এই খোসাটা কতটুকু সাগরের জায়গা দখল করছে। অনন্ত মহাশূন্য সাগর খালি, কয়েক একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে, অল্প করছে, অনন্ত মহাশূন্য খালি। এখন হযরত বিজ্ঞানীরা কয় কোমাগো জগতিটা আছে রে, জান্নাত আছে। আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান্নাম বোঝার জন্য, আমি গেলাম কি আমার এডুকেশনাল ট্যুরের জন্য। অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই, 5 কিলোমিটার বেসার দইটার এই ইয়াটা মুখটা আগুনের লাভাটা বার হয়ে দিল, 100 মাইল পর্যন্ত যায় আগুনের লাভাটা। আর যে জাহান্নামের কাছে দুর্গন্ধ, এটার কাছে খারাপ না, প্রচন্ড রকমের দুর্গন্ধ, সালফার অ্যাসিডের এই গন্ধ। এখান থেকে লাভাটা যখন উত্থিত হয়, দেখছে আইসল্যান্ডে যে অগ্নিগিরি বাইরেছে, আল্লাহ দেখাইতেছে কি এটা তো এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ বরফে করে দিছে। যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন, এটা আল্লাহ এসির ভিতরে দেখছে। আল্লাহু আকবার। জাহান্নাম বুঝতে হইলো অগ্নিগিরি গুলা দেখলে আপনি বোঝেন। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আরো ধরে কয় না, কয় কোটি? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 2 কোটি থেকে সেনবাগে আসে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এসডোরাস খোদার গানা, সেই খোদার গানার গায়ে আগুন হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। দূরত্ব হলো সূর্য থেকে তাহলে অনেক দূরত্ব। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে এর দিকে তাকাইলে দেখা যায় 10 নম্বরের সুই মাছ আছে যেটা খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা লাল গরম করলে দেবে লাল জল 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 জ্বলায়, এইভাবে এটা জল 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 জ্বলায়, অথচ তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানীরা কয় মা গো জাহান্নাম সত্য। এতদিন কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি এর ওয়াজ করে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি টেম্পারেচার, এটা কোন তারে জ্বালাইবো, সুইচ করো রাখবো, সুইচে তো জ্বলে যাবে। কারণ রডের সেখানে যে 5000 ভোল্টের সাথে আগুনটা জ্বালা, রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে। তো 70 গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীরা জাহান্নামের আযাব সত্য সত্য রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করি সমস্ত কথা কয়, কেমন করিয়া নির্ঘাত বোঝা গেল ওনার সাথে রব্বুল আলামিনের এক মহান টিচারের সম্পর্ক, তার নাম আল্লাহ, তার নাম। কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সেনবাগে পলতিতে যত আমল করো এগুলা মাইপো আল্লাহ, মাইপো। ওয়াম্মা মানু খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের খারাপ কাজ, যাদের এই নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদের জন্য হাবিয়া দোজখ। আবু জেহেলেরা কাফেরেরা এই সমস্ত ওয়াজ শুনে মক্কার জমিনে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মুহাম্মদের তো মাথা ঠিক না, কেমন করিয়ে সমস্ত ওয়াজ করে। আমরা রাতের আন্ধারে করেছি না, উট চুরি করি, ছাগল চুরি করি, এগুলো বলে আল্লাহ বলে মারব কেন? রঙ্গু ভাই এটি বুঝি কথা। এখন এই আয়াতকে অস্বীকার করতে চাইয়া বিজ্ঞানীরা 50টার উপরে মিটার বানাইছে। পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। চলে জলে ঘুরে বিল ওঠে মিটার। মিটারে কিছু আয় রয়েছে, তুমি ফিরিজের ভিত্তি কি তার একশো
মিটারে আপনার দাম কাছে এটা জানুয়ারির 1 তারিখ যাও যাও 1350 টাকা দিয়ে আলো জসিমা উন্ডে চালায় বলতি জসিমা ওই মেইন রোডে দিয়ে 80 মাইল স্পিডে যা এর সামনে মিটার দাম পাইতেছে জসিমা তোর উপরে তো আল্লাহর গজব পড়ে এত চোখ দিছে কিটা কিনলে গজব তোদের ডাকাতের ওলা 80 চালাইছ পাড়া ওই রেন্ডি করি গাছের তলাতে ভরে দিবি এটা দমকা কে তারে মিটারে মিটারের নাম হযরত স্পিড মিটার কি মিটার কিন্তু সাক্কা রয়েছে নিচে মধ্যে দিয়েছে ইঞ্জিন তার একখানের ভিত্তিতে হাত করতে আছে জসিমা কন্ট্রোল কর ঢাকায় এনে ভরে দিবি তো এটা কি মিটার স্পিড মিটার কি মিটার স্পিড মাফিয়া মহাশূন্য বিমান চলতেছে এতে কম্পিউটার আগর দেখা আপসারি ভাই আমি বিমান না গ্রাউন্ড স্পিড 100,000 kilometers 1,000 kilometers বাতাসের আর্দ্রতা কত হিটাও কইলাম তারপরে সেখানে টেম্পারেচার কত সেটাও বলি দেন কি বিমান কি নিচে থেকে চাক্কা হালাইছে চাক্কা দিয়ে ঘুরি মাপেন নি আমি জসিমের বাপরে কানকিরাট খুবিন্না ডাক্তারের কাছে নিয়েছে কলে রে বর্গা জিলবাত কামড়ালাম তো সবুজ নি আব্বারে নি কথা দিছি ও আর আব্বাও আর অজ্ঞা আব্বা মাত্র আর আব্বা মর মার মারে বিয়ে দিয়ে আব্বা কইও কিসমতের ব্যাপার আর আব্বা তো শেষ কোদের মা ফোনছে ডাক্তার সাহেব ও মা একিতে একটাতে কাপড় দিই বাঁধি এ সবুজের বাহারে মাফি আবার খুবিন্না ডাক্তারে এমনি সব ঘোরাইছে সবুজের দিকে এটি করছো তোরা আর বাইটারে মাতিয়ে আনছ কথাটা কি হয়েছে দেখো মাহুতে মারি আনছ ফেসাব তোরা 8-10 এতক্ষণ কিতা করছো ও কাকা কি কর কাকা কাকা ওই আমার আব্বা বুঝি মরি না কি রাত্রে কাপড় দিই না ধরলো কি দিচ্ছে কাপড় দিয়ে ধরি মাটি আছে ফেস করি এটারে কি মিটার কর এই যন্ত্রটারে কি কর স্টেথোস্কোপ এটারে কি কর এই আয়াত থেকে বানাইছে তাম পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয় হিটার যন্ত্র বানাইছে সেটা সিসমোগ্রাফ কি গ্রাফ এখন বিজ্ঞানীরা গ্রহণ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠেতে মাফাসফার কথা বলছেন فأما من خفت موازينه فأمه هاوية ওই মাফাসফা মিজান সত্য 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 রে মাফাসফা আসর মাঠের মিজান বলছে না সত্য নেই কথা কর সত্য নেই তাহলে এই অ্যাকাউন্টে কিছু না কামল ঢুকা আপনি তো পড়তেছেন না ইবাদত করতেছেন না ওয়াজ ভালো লাগতেছে কিন্তু নাই আমল করার লোক নাই নামাজ পড়ার লোক নাই আপনি মনে করেন নামাজের তসবিহ গুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে এই নামাজের তসবিহটা তো মুক্তবর হুজুরের তসবিহ না নামাজের তাসবিহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত ওহী গায়রে মাতলুব নবীজি বলছেন সিজদা দিয়ে বান্দা সিজদার সময় আল্লাহ কাছাকাছি চলে আসে তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা আলা মানে কি ওই নাসা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নাসা গবেষণা কেন্দ্র আল্লাহ কত বড় কোথায় আছে সে আমার রব এত বড় আল্লাহ খুশি হইয়া যায় তো বান্দা তোর জন্য জান্নাত তাহলে কলিজাতে কারে রাখতে হবে মসজিদকে কারে তুই তো কলজার ভিতরে গাঁতি রেখছ ফেসবুক শরীফের এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায় পর্নোগ্রাফি দেখা যায় এটাতে বৈকাল বেলা বেগুন দল বাঁধি বই বই চায়নি আসেনি তুই কলিজাতে মসজিদের বাঁধিবা কলজার ভিতরে গাঁতি রাখব তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে গাঁতি রাখব তোমারে আল্লাহু আকবার আর তোরা রাখছত কারে ইউটিউব শরীফে দেখলাম পোলার মাইয়া সিটাইঙ্গা বাসা দিক কলজার ভিতরে গাঁতি রাখব তোমার খুদের শিল্পীরা শিলার লাগে বাজায় রাখব তোমারে
ওলাম দিকে হাল লাগায় স্যাটেলাইটে বুড়িয়া বুড়ি রাত তালি দেয় এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে তো গানটা এভাবে হওয়ার কথা ছিল। কলজার ভিতর গাঁথি রাইখবে তোমারে ও মসজিদের কলজার ভিতর প্যারাক মারমু তোমারে তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন নথিয়ে বদনা চাঁদোহা আড্ডা দিতে নজাই উমায় সিয়রট খাইতে নজাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদের কলজার ভিতর গাঁথি রাখবে তোমারে কলজার ভিতর গাঁথি রাখবে তোমারে। যুবক কলিজাতে মসজিদকে কাটবে তো, এই মসজিদ হচ্ছে তোমার কাছে জান্নাতের ঠিকানা। আল্লাহকে সেজদা দাও, কোরআনের কাজ করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দিন এই সমস্ত ভাইদের সাথে কলিজা লাগ, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায় যাচ্ছে? এই ফেসবুক একসময় ছিল না, ইন্টারনেট একসময় ছিল না, থাকবেও না সে। আসো আল্লাহর দিকে, আসো রবের দিকে, আসো আখিরাতের দিকে, আসো জান্নাতের দিকে। পড়ি আমরা আমিন। মসজিদের দান বাক্স গুলো দেখলে আর শাহ হুজুর আমার বড় কষ্ট লাগে। লেখা আছে এদের কক্সবাজার পেকুয়া দেখলাম কি ডেলা ফকিরের দান বাক্স, তারপর লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন। আমার 10 টাকার মনোকষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে। আর মানুষ কত সিটি মসজিদুল্লাহ দানও করে ঠাসাই, জানাদের যতজন নামাজ পড়িব সওয়াব আমি পাবো। কত সিটিং এর সিটিং মুসলমান নিজে নামাজ পড়ে না, সব সুদিরা দেখবে মসজিদে টাইলস করে দেয়, এসি রুম দিয়ে দেয়। কিন্তু দুঃখ এক জায়গায়, মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জায়গা আব্দুল কাদের বাইরে দিয়ে দিতে হুজুর আচ্ছা 30 বছর আপনাকে বক্সগঞ্জে ইমামতি করেন, আমি নিয়ত করছি আরো সুন্দরী জায়গা দিয়ে দিই ইমামের কাছে বিয়ে দিয়ে দিই ইমামে আমরা খেদমত করবো, আমরা দোয়া করি, ইচ্ছা তো হামজাদ ঠিক না। এরকম পাওয়া গেছে আবু বকর দিলে তোলা আগে এমন এক আবু বকর আমাদের আশা সিদ্দিকারে দিয়ে দিছে পিঙ্কি কালার, আমার আম্মা হলো পিঙ্কি, হুমায়রা গোল্ডেন কালার, তাম পৃথিবীর এক কপি, এত সুন্দর, বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। আগে মসজিদের টাইলস দিব, সব দিব, মসজিদের বেতন দিতে হলে ঠাড়া হয়ে গেছে। আর কেশিয়ার বানাগার জানেন যে আকসার ত্রিঘন্টি কেশিয়ার, আমি যত মসজিদে চাকরি করছি এতে টিয়াটা দিতে হলে মাসটা হরি গেলে এত নাই আর কাল্লে এক মাহফিলে যুদ্ধ মানে আঙ্গুরে দিতে গেলে চাই নানা টিয়া এটা দিয়ে সিনেমা হল বানায় রাজু তো অগ্রিম লয়ে গেছে টিয়া। রাজুরে কইছে আল্লাহ রাজু আর বদিল্লা সে মিস আছে তো টিয়া কোন অ্যাকাউন্টে দে। আমরাও তো তোদের রাহাবা তোদের টিসা আঙ্গুরের দেশা ইমাম সাহেব অনেক বিল্ডিং উপর না আর ভাই এইভাবে খেদমত করতেছে, জীবন যৌবন দিয়ে দিচ্ছে মসজিদের জন্য, এইভাবে কোটি কোটি ইমাম সাহেব। আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো। আমরা ধর্ম ব্যবসায়ী নাউজুবিল্লাহ, আমরা তোদের টিচার, তোরা টিচারকে সম্মানী দিচ্ছ। ছাত্ররা কথা বলে না, ওয়াজ শেষে 14 গ্রাম একটা ওয়াজ করছি, লোক হয়েছে 50,000 হাতিয়া দিবের সময় কয় আমরা কি আপনার দাওয়াত দিছি না, কিতা কর আমরা কি আপনার দাওয়াত দিছি না? তো কইলাম তাইলে আমি বাসি বাসি আইছি, কোন এরকম কোনো কথা নাই তো। আমরা কোথায় যেতাম? আল্লাহ অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে গেলাম, মালগুন আগে 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 ভাগে দিয়ে লেবি, তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নেস না। রোজা আইলে এই হাফেজ সাহেবের খবর লয়, তাও 80,000 তোরা বিশ্রান্তা উঠলে 40,000 দিয়ে টাইলস করে আর 40,000 মজুরি দেয়। হাফেজ সাহেব কত টাকা কামাল? তো 12 মাস হিসাব করলে 3,000 করিও তো বুঝছেন এত স্টক করি মনে। আল্লাহ তোর মসজিদের ভূমিকম্প আল্লাহ, আল্লাহ এতের মসজিদের ভূমিকম্প দিও আল্লাহ, কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে এই 80,000 টাকা উঠেছে হাতে হাফেজ সাহেবের দিব কই ঠিক কিনা? আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা পড়ো কিনা আয় না কিছু তোরা আমিন কসকা কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবে, সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবে। ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয় ভাবে এগুলা দিবে, কোনো অসুবিধা নাই, কষ্ট হয়নি, কষ্ট হয়নি।
মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দান বাক্স গুলো দেখলে আমার মনে কষ্ট হয়। আমার কাছে এরকম কল্পনা আসে, আল্লাহ দান বাক্স যদি একটা সিল থাকতো, একটা হুক থাকতো, এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সার মধ্যে টিহাটাতে গায়েবী ভাবে একটা সিও লাই মুক্তি ধরিয়াতে সিও দি বাঁধি করতো, তুই হাঁদা মসজিদ তো টিয়া দাস কারেন, তুই তোর দান করে দিস, তো আসর হয়ে যাইস। আর আমার মনে কষ্ট হয় কানকিরাতে যে কালেকশনটি করে খাড়াইটা দেন ভাইরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আমাদের পাটিয়া বিটা মসজিদ দান দা দানকারীর মাতা পিতা আল্লাহ সকে যাই খাও কয়বরে কবরে রেখো কয়ব নূরের টুপি পরাই উঠায় কাল হাইশরে দেন ভাইরা দেন। ওমর সিএমডি থেকে 20 টাকা পর বাড়াবো দেন ভাইরা দেন, দেন ভাইরা দেন। আমরা আজ কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে দেন ভাইরা দেন। এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে, এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে। দেন ভাইরা দেন। আমাদের গাজীরবাগ ডবরুয়া মসজিদে, আমাদের ফলতি মসজিদে, কাকিরহাট বাজার মসজিদে, মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে। দেন ভাইরা মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করে 3টা সিটিং বইগা মেয়েটা অতত্তরি বই বই জাতি আছে, সামনে 2 সিটা মহিলা বই বই ফুল গল্প করেন, মহিলারা আর বেড়ারা অটো চালাইতে আছে সবুজা, তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন, বুড়িগারা নামাজ পড়ে যান। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না, তুই বল কি কালেকশন করিবা? এই দান বাক্সাতে যদি আল্লাহ একটা ক্ষুদ্র সিওল লাগাই দিত, জিজ্ঞে মসজিদে পয়সা দিতে পারে, মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিওল সিদ্ধ তো সিওল রায় সিওল চিত্র একটা উড়ি আপন সিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ো এতে বাঁধি তো ডাকাই যাচ্ছে কি টিয়া দিয়েছ, তুই খান্দা মসজিদ তোর দাম করে দিছি, আসর হরি যাইস, মাগরিব হরি যাইস। দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবী শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করি দেখ। আমি ঠিক আছে না আব্দুল কাদের ভাই, একটা গায়েবী শিকল বা আমি করবো দান করতে না, তুই দান করার দরকার, তুই মসজিদে তোরে দান করে দিছি। নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত, জান্নাতের পরে নাম কত করতাম। আল্লাহ নিজে আপনাকে আপনাকে কানকিরাত কোরআন শরীফ করতেছে, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, জান্নাতে মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ। আল্লাহ গো বান্দা রে, তোর আব্বা আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে আমি পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও রাজুরে, বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহ একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয়, কয়লা 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে। তারপরে হিয়ানের বিড়ি খুললে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, এই তাপটা বিশ্বে আসে, তাম পৃথিবীর মানুষ আলোকিত হয়। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভাবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে ছুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি কে বানাইছে? আরো জোরে। সে চোখ থাকলে আমরা ওনাকে দেখতে পাইতাম, আমরা মরার সময় রবকে দেখবো, রবের জান্নাত দেখবো ইনশাআল্লাহ। পড়ি আমিন।
মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি হায়াক্কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনমে বইরা ঘুরিতেছে কয় হাজার মাইলে, 1000 মাইল, কয় হাজার মাইল। মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি ওর সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ্রা গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। আল্লাহু আকবার। এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয়, দেখবেন রাত 3টা বাজে এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে, হ্যাঁ তো দিনে এইভাবে ডাকে না, ওই সূর্যের কাছে তার স্বামী। ওর সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে ধরা গুড় যার টানে ভাই, 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে তোমার দরজা যাবেই মিলে, ইজা শামসু কুবিরাত ফরমান এলে তোমার দরজা যাবেই মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারী ভেবে কর, ওরে আমার গাফেল মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনবে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে, 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে। বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি, লোহার খুঁটি গাড়ে পৃথিবীর ভিতরে থেকে নিচেও চলে যায়, শিকল দিয়ে যদি বাঁধি কোন শক্তির সাথে বাঁধি রাখে। সকালবেলা সূর্যের সাথে 6টা 40 মিনিটে দেওয়া হইলে সূর্যকে আসসালামু আলাইকুম পৃথিবীর রে বান্দির ফুতায় সত্যি মনে আসিনি ফাঁক করি এমন টান দিবে আকর্ষণে, ডাইরেক্ট তার 6টা 40 মিনিট বাজা লাগবে। আল্লাহু আকবার। বুঝে গেলেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে করে। তোরা তো মনে করছিস একটা ওয়াজ, সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি। প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে শ্যানবাগে দিও লোহার পাইপ, এটা দিয়ে গাইটলে এই সোজার নিচে নিউ ইয়ার গ্লোবসা এই নিউ ইয়ার শিকল দিয়ে বাঁধি, যে কোনো গ্রহের সাথে তুই বাঁধি রাখ, 6টা 40 সূর্য উঠবো তো শ্যানবাগ
ঠিক 6টা সূর্য 6:40 পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লগে দেয়া হয় আসসালামু আলাইকুম আইসলামি লাড়াও কারা তালা হাদাইছ গোলামের উঠ ঠাট করে টান দি ডাইরেক্ট তারে এই 6:40 বাজা লাগবে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন কোকো এইভাবে তারা সেটিং করছে কে? এখন কে করছে? পৃথিবীর মানুষ আল্লাহরে ছেড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলো বলে? আমার প্রশ্ন, উনি তো কোনো জ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করেন না, উনি কিচ্ছু আর না, মসজিদে থাক এটা আল্লাহ কিতা কিতা কৌড়ি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার সত্য সলিমুল্লাহ ভিডিও বস্তা বাঁধো এটা তামা করিয়ে নেব, তামা তামা আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এরপরে আসো, এই যে আমরা চোখে দেখি মানুষের যে জ্ঞানটা, এই বিজ্ঞানী হযরত বিজ্ঞানী দুলাভাইরা কয় মাথাতে যত মেমোরি 2% শুধু কাজ করে, 98% আল্লাহ খালি রেখেছে। মানে এটা এমনি সফটওয়্যার, এটা মেমোরিটা এই এমনি রাখে দিছে। এই 2% গুতে নিয়ে কোবা কুবিয়ে নির্বাচনে ক্যামেরা বানায়, রকেট বানায়, কিতেরে হাতে হেতি আঙ্গ দেশও আইয়ে ন আয় হট বলি গেলে মোবাইল শরীফ কালাহানার ভিত্তি হাঁদায় ডার্লিং আসসালামু আলাইকুম, আপনি আমাকে এই পলতি পথটা দেখান কানকিনার থেকে। হেতি ইসরায়েলের মহিলা, কোনোদিন আমার এখানে আসে না। সে ভাইয়া পথ বলেছেন, তোর তো জানেন না রাজুদের বাড়ি। ও থ্যাংক ইউ, ডোন্ট মিস ইট। এই তো আমি আপনাকে পথ দেখাই দিচ্ছি। আপনি এখন আছে ভাইয়া N2 5003 নম্বর রোডে আছেন, প্লটে আছেন, এইভাবে পথ দিয়ে দা 300 কিলোমিটার আমার কম। হ্যাঁ আপনি 3 কিলোমিটারের সামনে যাই একটু মামে যাবেন আর কি। এত সুন্দর কথা হেতি কোনদিন সেটি আমার বাংলাদেশে আসে নাই, আমি দেখি নাই। যদি তাকে পেতাম আমি তাকে বিয়ে করতাম, কারণ ঘরের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যদি ঘরের বউরে গায়ের মধ্যে উঠে যদি কর এটা রাজকীয় পাইছি আর এতে আমার সুন্দর করে পথ, কত সুন্দর ইংরেজি কর, কতক্ষণ পরে হরিতে আমার কইতে। এই 2% মেমোরির গুতে নিয়ে পৃথিবীটা তামা তামা হয়ে গেছে। আল্লাহ 98% খালি রেখেছে। বান্দা এই 98% সফটওয়্যারে আয় আল্লাহ জায়গা বুঝি হইল না। তোর বাগলা হর আলাই মায়, তোর বাগলা বাগলা। বিজ্ঞানীরা কয় মাথাতে এত পরিমাণ কম্পিউটারের মতো শক্তি, 48টা পৃথিবী লিখতো মাথাটা যদি নাট বল্টুটা মানুষের সেট আপ দিত। আল্লাহু আকবার কম। তোর রগগুলা কত, তারপরে তোর স্নায়ু, সারা বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস বাংলাদেশে আগুন লাগলে ফোন দিতে কত সময় লাগে? 70 কিলোমিটার স্পিডে তোর তথ্য দেয়। কিভাবে দেয়? তুই মূর্তি বইছ হানো কাপ কালা হানো, তোর ওই ঘোর বাইরের মধ্যে ঠোঁট দিতে লাগে, এক হানো কাপের আরো হানো কাপের ঠোঁট দেয়। তুই এটা দেখি চোখে টসলাইট মারছে রাডার, মুহূর্তে এখানে সার্কিট ব্রেকারে সেন্সরে এনে কই দিছে মেমোরি এ আব্বা মগজের মধ্যে। আফসারি ভাই তোর তো শেষ, মানিক ভাই তোর আন্ডা তো খাইয়ে দিবি। এখন মুখের স্পিকারের সিগন্যাল দিয়ে দিচ্ছে, তুই জবাব দে। ঠ্যাঙ্গেরে মুহূর্তে ঠ্যাঙ্গেরে গিয়ার লাগা দিছে, সবুজের দৌড়টা সাপ, আতেরে মেসেজ দিয়ে দিছে আতের কাছে কিছু আছে নি সাফসা লসা হাফিডারে বাড়ি মারসা। পৃথিবী কোন শক্তি নাই, কারণ এরা আগুন লাগলে না সেনবাগ ফোন দেওয়ার লাগবে। ওনারা কুত্তা কাপড় লটকা রেখেছে, তেল ভরে রেখেছে ফায়ার স্টেশন থেকে আয়ের জলিশের সবুজের বাড়ি। যদি সবুজটা মরিয়ে যায় লাভ কি সবুজের বাড়ি? মুহূর্তের শোকে শুধু টর্চলাইট পাচ্ছে। 3 কোটি আলোক গ্রাহক ইয়েন্দি মুখে জোগাড় মাগো হাঁটবো ঠেঙ্গে তো দিতে আছে, আর প্রত্যেকটা স্নায়ু খাড়াই গেছে। সবুজা বাসার সারে মুখ বন্ধ হয়ে গেছে। ট্যাপ আনবে করতো মূর্তিটা বন্ধ করে গেল।
আবার সিগন্যাল একটা দিতে আছে, কুত্তা খাবার বরং যাইতে নোয়া চাওয়ান লাগবে। একটা মুহূর্তে কত রকমের কাজ করে সবুজ দিছে তো। এরপরে নির্ধারিত সীমাতে জোগাড় দিলে লাড়িয়ে না হাতের বয়স চেঞ্জ করে গেছে, সবুজ আগের মতো নাই। মানে একটা ডেঞ্জারাস, একটা আতঙ্কের বলিয়াম, যেভাবে গাড়িটার মধ্যে একটা সিগন্যাল লাল, লাল মানে কি তা বিপদ, আর এটা কোনো স্বাভাবিক হরণ ও ধাক ও ধাক ও ধাক। সবুজের কণ্ঠতে ফায়ার সার্ভিসের কিটা করে আগে যেতে বলে তো রাজু শারমিন বলে শারমিন, কিন্তু এখানে ভলিউমটাও মেমোরি চেঞ্জ করে দিছে। আড়াই লাখ কম্পিউটারে মাথাতে সুবহানাল্লাহ। কোবরা রবেরে 100 কোটি মানুষ চিনছে, 900 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প ফাত্তাও দেন আমার রবেরে। তোর মতো বান্দারা জাহান্নামে জ্বালাই, তোর বাগলা হারাই গোলামের রূপ, গোলামের রূপ। তুই বাতাস ধরে বিমান চালাস, বাতাস দেখা যায় না। আয় আল্লাহরে দেখছ, তুই বুঝছ, তুই বুঝছ আয় আল্লাহরে। এত কিছু বুঝছ, তোরে মুদ্রা মোবাইল 1 পয়সার লোয়া কত কুত্তা মতে টাওয়ারের গোড়া, তুই এটা দিয়ে সারা পৃথিবীর গায়েবের খবর লস। তোর মাথা তিয়ান হাঁটানো আয় আল্লাহ দিয়ে খেলাই, তোর বাগলা হারা আলাই, বাগলা পাগলা, ঠিক না? দেখছেন অবস্থা? এই যে কয় সবুজ কয় হারারি লেখলে মিন্টারে মাথা গরম করেছে ও ভালাইন, এই যে কয় মাথা গরম করেছে বিজ্ঞানীরা। এই আব্বা মগজ এখানে এখানে একটা সেন্সর আছে, কম মাথাটা কাজ করতে চাই এত গরম হয়। তাম পৃথিবীর সবচেয়ে সাংহাই পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীগুলো দিয়ে যদি শাসন করে স্প্রে করে এই ব্রেনটাতে, এই সেন্সর